আসসালামু আলাইকুম প্রো ক্রিকেট ফ্যান্স। দর্শক, আরও অল্প কিছুদিন সময় বাকি রয়েছে আইসিসি মেন্স টি-20 ওয়ার্ল্ড কাপের জন্য, এবং এই মে মাসের 1 তারিখের মধ্যে অর্থাৎ আজকের মধ্যেই কিন্তু সমস্ত দলগুলোকে দল ঘোষণা করার কথা রয়েছে। যেখানে আমরা দেখেছিলাম নিউজিল্যান্ড ক্রিকেট দল সেখানে সবার আগে দল ঘোষণা করে দিয়েছে, এবং গতকালকে কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ড তারাও কিন্তু দল ঘোষণা করে দিয়েছে তাদের 15 সদস্যের স্কোয়াডটা। অভিনব কায়দায় তাদের স্কোয়াডটা ঘোষণা করেছে, খুবই দারুণ লেগেছে বিষয়টি। তবে এই দলে জায়গা হয়নি শুভমান গিল, কেএল রাহুল এবং রিঙ্কু সিংদের মতো তারকা ক্রিকেটারদের। মূলত এই 15 জনের স্কোয়াড গোছাতে ভারতকে অনেক হিমশিম খেতে হয়েছে। মূলত বিরাট কোহলিকে নিয়ে অনেক আলোচনা সমালোচনা থাকলেও শেষ পর্যন্ত কিন্তু বিরাট কোহলিকে টি-20 বিশ্বকাপের স্কোয়াডে জায়গা দিতে বাধ্য হয়েছে বিসিসিআই। মূলত টি-20 বিশ্বকাপের অধিনায়ক হয়েছেন রোহিত শর্মা। রোহিত শর্মা তো আগে থেকেই অধিনায়ক, এবং রোহিত শর্মার সঙ্গে দেখা যাবে মুম্বাই ইন্ডিয়ান্সের হার্দিক পান্ডিয়া। মূলত হার্দিক পান্ডিয়ার সঙ্গে যে রোহিত শর্মা কাজ করছেন সেখানে হার্দিক পান্ডিয়া ক্যাপ্টেন ছিল। এবার কিন্তু হার্দিক পান্ডিয়া খেলবেন রোহিত শর্মার আন্ডারে। অর্থাৎ বুঝতেই পারছেন এখানে কিন্তু দারুণ একটা কিছু হতে চলেছে। আর শিবম দুবে ডাক পেয়েছেন টি-20 বিশ্বকাপ দলে। এছাড়াও উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে ডাক পেয়েছেন ঋষভ পান্ট। তার সঙ্গে রয়েছেন সঞ্জু স্যামসন। তো চলুন দেখি কে কে আছে ভারতের এই 15 জনের স্কোয়াডে। রোহিত শর্মা ক্যাপ্টেন, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পান্ট, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, রবীন্দ্র জাদেজা, জাসপ্রীত বুমরাহ, অর্শদীপ সিং, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, ইশবেন্দ্র চাহাল, সঞ্জু স্যামসন, অক্ষর প্যাটেল। এবং 4 জন যে স্ট্যান্ড বাই ক্রিকেটার হিসেবে রেখেছে ভারতীয় ক্রিকেট বোর্ড, সে 4 জন হলো শুভমান গিল, রিঙ্কু সিং, খলিল আহমেদ এবং অবিশ খান।